नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভাইফোঁটা স্পেশাল কাজু বরফি। সাধারণত কাজু বরফি তৈরি করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণে কাজু লাগে, তবে আজকে আমি এমন একটা উপকরণ দিয়ে তৈরি করব যেটা মিশিয়ে তৈরি করলে কাজুটাও কম লাগবে আর টেস্টটা কিন্তু একদম পারফেক্ট হবে। কাজু বরফি তো অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে একবার হলো আমার মতো করে আজকে বানিয়ে দেখবেন, ভীষণ কিন্তু টেস্টি হয় এইভাবে তৈরি করলে। আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর তার সঙ্গে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। কাজু বরফি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইটাকে হালকা গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। অবশ্যই এখানে ঘিটা দেবেন, সাদা তেল দিয়ে কিন্তু একদমই বানাতে যাবেন না, তাহলে বরফির টেস্টটা একদম ভালো আসবে না। এবার ঘিটাকে ভালোভাবে একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিতে হবে। যখন ঘিটা হালকা গরম হবে তখনই দিয়ে দিতে হবে একদম এই সিক্রেট উপকরণ, যেটা হচ্ছে বাড়িতে থাকা ময়দা। একটা চায়ের কাপে করে হাফ কাপ ময়দা এখানে দিলাম। এইবার ময়দাটার সঙ্গে খুব সুন্দরভাবে ঘিটাকে মিশিয়ে ময়দাটাকে ভেজে নিতে হবে, একদম কিন্তু হালকা করে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে ময়দার কালারটাও চেঞ্জ হবে না, অথচ ময়দাটা ভাজা হয়ে সুন্দর একটা স্মেল আসবে। এখানে কিন্তু ঘিয়ের সঙ্গে ময়দাটা সুন্দর করে আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি অন্য একটা পাত্রের মধ্যে এটাকে আমি নামিয়ে ফেলছি। ঘিয়ের সঙ্গে ময়দাটা ভাজার পরে কোনো রকম দেখবেন ময়দার কাঁচা গন্ধ একদমই থাকবে না, ভীষণ সুন্দর একটা স্মেল আসবে। এইবার এই ময়দাটাকে আমি একদম পুরোপুরিভাবে ঠান্ডা করতে দিয়ে দেব। ময়দাটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, তবে হালকা একটু কুসুম গরম আছে, তাতে অসুবিধা নেই, তবে বেশি কিন্তু গরম এখানে রাখলে হবে না। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু পাউডার হাফ কাপ পরিমাণে। তো এখানে আমি 10টা থেকে 12টা মতো কাজু গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পাউডার মিল্ক। এখানে আমি আমুল পাউডার মিল্কটা দিলাম। 4টে থেকে 5টা এলাচের দানা বার করে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু হালকা হাতে একটুখানি মিশিয়ে নিতে হবে। সাধারণত যখন আমরা কাজু বরফি তৈরি করি অনেকটা পরিমাণে কাজু লাগে, তবে এইভাবে তৈরি করলে কাজু একদমই কম লাগবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে এখন আমি মিশিয়ে নিয়েছি। এইবার আমি চলে যাচ্ছি একটা শিরা তৈরি করতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করে এখানে 1 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। চিনি আর জলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে। 1 কাপ চিনির জন্য হাফ কাপ জল এখানে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে, আর তারপরে চিনি শিরাটা ফুটে উঠলে টকবক করে ফুটিয়ে নিতে হবে, আর একটা একতারের শিরা তৈরি করতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে আর মাঝে মাঝে চেক করতে হবে। যখন দেখবেন একদম আঠালো হয়ে আসছে তখন এরকমভাবে চেক করে দেখবেন। ঠিক এরকম একটা তার তৈরি হবে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন একটা তার কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে, আর তারপরে এই মিশ্রণটা এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর সমস্ত মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করা শুরু করে দিতে হবে। আর শিরার মধ্যে দেওয়ার পরপরই কিন্তু নাড়াচাড়া করা শুরু করে দিতে হবে, একদম কিন্তু অপেক্ষা করা যাবে না। গরম গরম শিরায়ের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে একদম স্মুথ তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম স্মুথ হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু ফ্লেম অফ করে দিয়ে এই কাজটা করে নিতে হবে গরম কড়াইয়ের মধ্যে। নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা বেশ একটু আঠালো হয়ে আসবে, তবে মনে হবে একটু পাতলা আছে, তবে কিন্তু একদমই পাতলা এটা থাকবে না। কিছুক্ষণ রেস্টে থাকার পরে এটা শক্ত হয়ে যাবে। আমি এবার এটাকে পুরোপুরির জন্য ঠান্ডা করতে দিয়ে দিলাম। ততক্ষণে আমি যে পাত্রের মধ্যে আর কি এখানে বরফিটা সেট করব, মানে একটা থালার পিছন সাইডে, সেখানে সামান্য একটু ঘি খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। আর তারপরে আমি আবারও দেখে নিচ্ছি এদিকে। তো দেখুন মিশ্রণটা আমি যতটা পাতলা করে আর কি তৈরি করেছিলাম, এখন কিন্তু এরকম একটা দলা পাকালে সুন্দরভাবে দলাটা তৈরি হয়ে যাচ্ছে, আর হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এইরকমই একটা পারফেক্ট টেক্সচার রাখতে হবে এই বরফিটা তৈরি করার জন্য। এইবার আমি এই কড়াইয়ের মধ্যে আবারও এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, আর সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এবার যেটা করব, এটাকে আমি থালার মধ্যে তুলে নিলাম। থালার যে পেছন সাইডটা আর কি ইউজ করেছিলাম, ঘি মাখিয়ে রেখেছিলাম, সেখানে নিয়ে নিলাম। হাতের মধ্যে আবারও হাফ চামচ ঘি নিয়ে এটাকে কিন্তু একদম আমি স্মুথ করে মেখে নেব। যেহেতু এটা একটু গরম আছে, মাখতে একটু অসুবিধা হবে, গরম লাগতে পারে, তাই হাতের মধ্যে একটু করে দুধ বা ঠান্ডা জল দিয়ে দিয়ে এরকম একটা পারফেক্ট স্মুথ ডো আর সফট ডো তৈরি করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন ডোটা একদম সফট হয়ে গিয়েছে। এবার আমি একদম দোকানের মতো ফ্লেভারের জন্য সামান্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। তো এটা একদম অপশনাল, না চাইলে আপনারা নাও দিতে পারেন। গোলাপ জলটা জাস্ট হালকা করে মিশিয়ে আবারও এটাকে স্মুথ করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। দোকানের মতো বরফি তৈরি করার জন্য এখানে মন্ডটা শেষ পর্যন্ত একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এইবার এখানে আমি একটু বেলে নেব। বরফি কিন্তু খুব মোটা হয় না, বেশ একটু পাতলা পাতলাই হয়, মিডিয়ামভাবে একটু পাতলা রাখতে হবে। তো দেখুন গোল একটা রুটির মতো করে বেলে নিলাম, ঠিক এরকম একটু মোটা করে রেখে দিয়েছি। এবার ওপর থেকে আমি একটু পেস্তা বাদাম আর কি কুচি করে নিয়েছিলাম সেটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আর আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে বাদামগুলো খুব সুন্দরভাবে আটকে যাবে। এরপরে আমি বরফির শেপগুলো দেব। তার জন্য আমি সাইডগুলো কেটে প্রথমে 4 কোণা করে রুটিটাকে সমান করে নিচ্ছি। বরফি তৈরি করার জন্য এই যে শিরাটা তৈরি করেছিলাম, শিরাটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি করতে হবে, তবেই ফাইনালি এরকম একটা বরফির শেপ আপনারা দিতে পারবেন। আর শিরা যদি পাতলা হয়ে যায় তাহলেও বরফি পারফেক্ট হবে না, আর শিরা যদি একদম মোটা হয় তাহলেও কিন্তু বরফি তৈরি হবে না। এবার দেখুন আমি প্রথমে লম্বা লম্বা করে বরফিগুলো কেটেছি। এবার আর কি যেমন ডায়মন্ড শেপ হয় বরফির মতো করে আমি কেটে নিচ্ছি, আর একদম ছোট্ট ছোট্ট করে কাটছি। ছোট্ট ছোট কাটলে দেখতে বেশ কিউট লাগে, তাই আমি ছোট্ট ছোট্ট করে বরফির শেপগুলো তৈরি করলাম। এবার দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু বরফিগুলো উঠেও চলে আসবে। দেখুন কোনোভাবে আটকে যাচ্ছে না, খুব সহজে বরফিটা উঠে চলে এলো। কতটা পারফেক্ট হয়েছে, এটার সাহায্যে কতটা সুন্দর হয়েছিল সেটা কিন্তু আপনাদের বলে বোঝানোর মতো নয়। এগুলো দেখেও যেমন বোঝা যাচ্ছে না যে এর মধ্যে ময়দা দেওয়া হয়েছে, সেরকম কিন্তু খাওয়ার পরও বুঝে উঠতে পারবেন না সত্যিই কি এর মধ্যে ময়দা আছে। তো বন্ধুরা, বরফির রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আশা করছি কম খরচে আপনারা খুব সুন্দরভাবে বরফি তৈরি করে নিতে পারবেন, আর তার সঙ্গে পারফেক্ট টেস্টও পাবেন। ভাইফোঁটা তো সামনেই চলে আসলো, নিজের হাতে কাজু বরফি বাড়িতে তৈরি করুন, খুব সামান্য উপকরণ লাগে। আর দেখলেন ভাঙা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে। আর আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।